Hello students. I hope you are well by the grace of Almighty Allah. আমি সুধীর চন্দ্র মণ্ডল ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট ইংলিশ নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব ভয়েসের পরবর্তী কতগুলো নিয়ম সম্পর্কে। গত ক্লাসে আমি তোমাদের টেন্সের নিয়মগুলো শিখিয়েছিলাম, তো আজকে এর পরবর্তী আরও কিছু নিয়ম আছে। ইম্পারেটিভ, প্যাসিভ ভয়েস অফ দি ডাবল অবজেক্ট, ইন্টারোগেটিভ, এগুলো নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েস প্রথমেই আলোচনা করি প্যাসিভ ভয়েস অফ দি ডাবল অবজেক্ট সম্পর্কে। অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে, মি, যেমন হি গেভ মি এ বুক, এখানে দুটো অবজেক্ট আছে, একটা মি, একটা এ বুক। স্বভাবতই যেটা পার্সোনাল অবজেক্ট আছে সেটাকে আমাদের সাবজেক্ট করাই শ্রেয়। যদিও নিয়ম আছে দুইটা অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা যায়, তবে প্যাসিভ ভয়েস করার সময় পার্সোনাল যে অবজেক্টটা থাকে সেটাই নেওয়া ভালো। মি থেকে আসবে আই। যেহেতু এখানে গেভ দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে, আসাতে হবে ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গেভ আছে, গিভ, গেভ, গিভেন, আই ওয়াজ গিভেন। বাকি যে অবজেক্টটা আছে এ বুক, সেটা বসবে বাই হির অবজেক্টে হিম। এখানে একটা জিনিস উল্লেখ করা ভালো যে দুটো অবজেক্টের একটা সাবজেক্ট নিলাম, যে মি থেকে নিলাম আই। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ বা ওয়ার দিয়ে করতে হবে, আইর সাথে বসে ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভ, গেভ, গিভেন। তারপরে আরেকটা যে অবজেক্ট থাকে সেটা নিলাম এ বুক। এই যে বাকি অবজেক্টটা নিলাম এটাকে রিটেইনড অবজেক্ট বলে। হি টিচিস আস ইংলিশ, একই নিয়মের আরেকটা সেন্টেন্স। এখানেও আস আছে, আস থেকে আমি নেব উই। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এ যোগ আছে, তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট ধরতে পারি। টু বি ভার্বের ফর্ম হবে অ্যামিজার, তাহলে উইর সাথে হবে আর। উই আর। টিচ ভার্বের পাস্ট পার্টিসিপলে টট। আরেকটা অবজেক্ট আছে ইংলিশ, এটা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসে। বাই হির অবজেক্ট হবে হিম। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা যখন টিচ ভার্বকে পাস্ট পার্টিসিপল করি তখন টট, টিচ, টট, টট, TAUGHT, টট, এ। যখন আমরা ক্যাশ ভার্বের পাস্ট পার্টিসিপল করি তখন হবে টট, না ক্যাশ, কট, CAUGHT, কট। কিন্তু যখন আমরা বট লিখব, BOUGHT, বাই বট, বট, BOUGHT, তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে। অনেকেই ওই এ দিয়ে লেখো, কিন্তু বট লিখতে ও দিয়া, BOUGHT। এখানে টট, TAUGHT, উই আর টট ইংলিশ বাই হিম। নেক্সট হলো শাট দি ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, বিনয় ইত্যাদি অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, প্রথমে প্রিন্সিপাল ভার্ব বসবে, ডু নট বা ডোন্ট বসবে, নেভার বসবে, লেট বসতে পারে, প্লিজ বা কাইন্ডলি বসতে পারে। তো এখানে শাট দি ডোর, প্রথমেই একটা লেট আসবে ইম্পারেটিভে। আমাদের আগেই বুঝতে হবে যে সেন্টেন্সটা আমার অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, এগুলো আগে বুঝে নিতে হবে। তো প্রথমে একটা লেট আসবে, এরপরে অবজেক্ট আসবে দি ডোর, লেট দি ডোর। লেটের পরে অবজেক্ট আসবে, অবজেক্টকে আনতে হবে সাবজেক্ট করে, লেট দি ডোর। এরপর একটা বি বসবে, BE, বি, লেট দি ডোর বি শাট। কতগুলো ভার্ব আছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের মধ্যে, যে কতগুলো ভার্ব আছে, তিনটা ভার্বই এক। পুট, 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 কাট, 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 শাট, শাট, শাট। যে শাটেড করবা না তোমরা, শাট, 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 রিট, রেট, রেট। লেট দি ডোর বি শাট। ক্লোজ দি উইন্ডো, let the
অবজেক্ট আছে, লেটের পরে অবজেক্ট আসবে দি উইন্ডো, বি ক্লোজড, ডি যোগ করে পাস্ট পার্টিসিপল করলাম, লেট দি উইন্ডো বি ক্লোজড। টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে এই কেয়ার অফটা অতিরিক্ত, এটা পরে বসবে। আমি প্রথমে লেট করে নিলাম, লেট, এরপরে অবজেক্ট নিলাম ইউর হেলথ সাবজেক্ট করে, লেট ইউর হেলথ, এরপরে বি আসবে। এখানে ভার্ব হলো টেক, টেক ভার্বের পাস্ট পার্টিসিপলে টেকেন, টেক টুক টেকেন। লেট ইউর হেলথ বি টেকেন, কেয়ার অফ অতিরিক্ত, এটা সামনে বসে যাবে। আমি নিয়ম অনুসারে করব, প্রথমে লেট আসবে, এরপরে অবজেক্টের সাবজেক্টিভ হবে, তারপরে বি বসবে, এরপরে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আকার হবে, বাকি যেটা থাকবে সেটা সামনে বসবে। ডু ইট, এটা করো। লেট না, ডু দি ওয়ার্ক কেয়ারফুলি, ডু দি ওয়ার্ক কেয়ারফুলি। ডু দি ওয়ার্ক এটাকে আমরা ভয়েস করব। প্রথমে লেট, অবজেক্ট আছে দি ওয়ার্ক, লেট দি ওয়ার্ক বি ডান, লেট দি ওয়ার্ক বি ডুর পাস্ট পার্টিসিপলে ডান, কেয়ারফুলিটা সামনে বসবে। ডু ইট, এটা করো। লেট ইট বি ডান, লেট এরপর অবজেক্ট আছে ইট, নিয়ম অনুসারে অবজেক্ট আসবে, লেট ইট বি ডুর পাস্ট পার্টিসিপলে ডান। ডু অ্যাওয়ে উইথ ইট, তেমনিভাবে ডু আর ইট এটাকে আমরা ভয়েস করব, অ্যাওয়ে উইথ এটা সামনে বসিয়ে দেব। লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ, লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ। আমরা যদি নিয়ম অনুসারে করি তাহলে কোনো সমস্যা হবে না। প্রথমে লেট, লেটের পরে অবজেক্ট, অবজেক্ট এনে অবজেক্টের পরে একটা বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে বাকি অংশটা বসবে। ডু নট মেক এ নয়েজ, যখন আমরা ডু নট বা ডোন্ট দিয়ে করব তখন লেট নট, এরপরে অবজেক্ট আসবে এ নয়েজ, লেট নট এ নয়েজ বি মেড, মেকের পাস্ট পার্টিসিপলে মেড, লেট নট এ নয়েজ বি মেড। তারপর ডু নট হেট দি পুয়ার, লেট নট, অবজেক্ট আছে দি পুয়ার বি হেটেড, ডি যোগ করে পাস্ট পার্টিসিপল করলাম হেটেড, লেট নট দি পুয়ার বি হেটেড। ডু নট লাভ এট দি ব্লাইন্ড ম্যান, লেট নট দি ব্লাইন্ড ম্যান বি লাভড। কিন্তু এখন এখানে অ্যাট আছে প্রিপোজিশন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে সাথে বসবে, লাভড অ্যাট। ওখানে ইন থাকতে পারে, লুকড আফটার থাকতে পারে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসবে। ডু নট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম let not your time be wasted. Never tell a lie, never দিয়ে যখন করব তখন let never, let never, অবজেক্ট আছে a lie be টেল ভার্বের পাস্ট পার্টিসিপলে টোল্ড, টেল টোল্ড টোল্ড, টেল ভার্বের পাস্ট পার্টিসিপলে টোল্ড। লেট মি ডু দি সাম,
এখন এখানে একটু ভিন্ন জিনিস আসছে, এখানে একটা মি আছে। এখন এখানে দেখো, প্রথমে আমরা নিয়ম অনুযায়ী করি, লেট অবজেক্ট আছে কি দি সাম, লেট দি সাম বি ডুর পাস্ট পার্টিসিপলের ডান। এখানে যদি অবজেক্ট থাকে বাই যোগ করে আমাদের করে নিতে হবে, বাই মি। লেট হিম ডু দি জব, একই নিয়মে লেট দি জব, লেট দি জব বি ডান বাই হিম। লেট দি জব বি ডান বাই হিম। পরের প্রশ্ন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ বা কাইন্ডলি দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে প্লিজের পরিবর্তে বা কাইন্ডলির পরিবর্তে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে বাকি অংশ, প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে বাকি অংশ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তদ্রূপ কাইন্ডলি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ইউ আর রিকোয়েস্টেড নট টু। এখানে ডোন্ট আছে, ডোন্টের পরিবর্তে হবে নট টু, নট টু। বাকি অংশ ওয়েস্ট ইউর টাইম। নেক্সট আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শ্যাল আই ডু ইট, will it be done by me? এখানে একটা বিষয় আছে, বি, বিইং, বিন অবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে বসে। এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে। বি, বিং, বিন, এই তিনটা সবসময় অবজেক্টের পরে বসবে। এখানে আমার শ্যাল আছে, শ্যাল, শ্যাল থাকলে শ্যাল বি দিয়ে করতে হবে। এখন আমি অবজেক্ট আছে আমার ইট, তাহলে প্রশ্ন করার জন্য আমি শুধু উইল টুকে নেব, প্রশ্ন করার জন্য উইল বি নিতে পারবো না, যেহেতু এখানে আমার সূত্রে আছে বি, বিং, বিন অবজেক্টের পরে বসে। তাইলে এই জন্য উইল দিয়ে প্রশ্ন করব। অবজেক্ট এনে, অবজেক্ট এনে ইট, অবজেক্ট এনে এরপরে আমার বি বসবে, ঠিক আছে? অবজেক্টের পরে বসে, আগে বসতে পারবে না। উইল ইট বি ডান বাই মি। ইজ হি স্পিকিং ইংলিশ, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজার থাকলে ভার্বের সাথে আইএনজি। আমরা লাগবো ইংলিশের সাথে ইজ ইংলিশ, বিংটা পরে বসবে। এই যে বিং, অবজেক্ট এনে তারপরে বসালাম ইজ ইংলিশ বিং স্পোকেন, SPOKEN, স্পোকেন বাই হিম। প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইন্টারোগেটিভই থাকবে। আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন ভয়েস চেঞ্জ করি সেটা ইন্টারোগেটিভই থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্নের ইংরেজি হলো কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, তোমরা এটা জেনে রেখো। যখন আমরা ন্যারেশন করব তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে, ফুল স্টপ বসবে, তখন আর প্রশ্নবোধক বসবে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হট আছে, হট থাকলে হট বসবে। এখন এখানে একটা জিনিস আছে যে ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে, ডু বা ডাজ যদি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, ডিড দিয়ে যদি প্রশ্ন করা হয় পাস্ট ইনডেফিনিট। অন্য সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকে। তো হট থাকলে হট। এখন ডু যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, আমার এখানে টু বি ভার্বের এখানে অক্সিলারি ভার্ব হবে আমি যার।
তো এখানে অবজেক্ট নাই, আছে সাবজেক্ট এবং ভার্ব। যদি অবজেক্ট না থাকে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর অ্যামিজারের থার্ড পারসন সিঙ্গুলার হবে ইজ। হোয়াট ইজ? ওয়ান ভার্বের পাস্ট পার্টিসিপলে ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ? সাবজেক্ট টু ইউ, অবজেক্ট টু ইউ। হুম ডু ইউ ওয়ান্ট? হুম থাকলে হু, হুম থাকলে হু, আর হু থাকলে বাই হুম। নেক্সট আসছে হুম থাকলে হু। হু ইজ ওয়ান্টেড বাই ইউ? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। নেক্সট প্রশ্ন, হু কিলস দি বার্ড? হু থাকলে বাই হুম, বাই হুম। অ্যামিজার দিয়ে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, দি বার্ডের সাথে হবে ইজ। বাই হুম ইজ দি বার্ড। কিল ভার্বের পাস্ট পার্টিসিপলে কিলড। বাই হুম ইজ দি বার্ড কিলড? হু হ্যাজ ব্রোকেন দি গ্লাস? হু থাকলে বাই হুম। হ্যাজ আছে, অবশ্যই হ্যাজ বিন দিয়ে করতে হবে, কিন্তু এখানে বিনটা পরে বসে। হ্যাজ দি গ্লাস বিন? হ্যাজ দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট আসবে দি গ্লাস, এরপরে বিন বসবে। ব্রোকেন, ওখানে পাস্ট পার্টিসিপল করাই আছে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আরও ভয়েসের নতুন নতুন নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের আলোচনা করব। ধন্যবাদ।